শুধুমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যেগুলো আল্লাহর কাছে চায় না, বাবার দরবারে দৌড়ায়। আছে না নাই? কই হুজুর আমার সন্তান নাই, এজন্য বাবার দরবারে গেলাম। কিসের জন্য? সন্তানের জন্য। এখন আপনারা বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তো এমন আল্লাহ, তিনি কাউকে সন্তান দেন, কাউকে দেন না। কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন। কাউকে ছেলে মেয়ে উভয়টা দেন, কাউকে ছেলে মেয়ে কিছুই দেন না। তিনি কে? তাহলে আল্লাহ সন্তান দিতে পারেন, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনি কেন বাবার দরবারে দৌড়ান? আমাদের দেশের যে কুকুরগুলো আছে, কুকুরের বাচ্চা হয় কিনা? কুকুরের যে বাচ্চা হয়, একটা দুইটা না, 5, 6টা, 8টা, 10টা পর্যন্ত হয়, ঠিক কিনা? এই যে কুত্তার যে বাচ্চা হয়, এই কুকুর কার দরবারে দৌড়ায়? এই কুকুর তো কোনো দরবারে দৌড়ায় না, সে তো আল্লাহর কাছে চায়। এর জন্য প্রিয় ভাইরা আমার, চাইতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহর কাছে চাইতে হবে, সব সময় চাইতে হবে। কার কাছে? রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে শর্ত হচ্ছে ডাকতে হবে একজনকে। তিনি কে? আমরা যখন নামাজ পড়ি কাকে ডাকি? যখন সাহায্য চাইবেন কার কাছে চাইবেন? আপনি যদিও আল্লাহর কাছে সাহায্য চান না, কিন্তু নামাজে আপনি সূরা ফাতিহার ভিতরে কার কাছে সাহায্য চান? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা সেখানে বলি, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। তাহলে ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? ইবাদত করতে হবে আল্লাহ, সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তার মানে 1 নাম্বার শর্ত হচ্ছে হালাল খাবার খেতে হবে। 2 নাম্বার শর্ত হচ্ছে শুধুমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, অন্য কারো কাছে চাওয়া যাবে? দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না, দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। একজনের কাছে মাথা নত করবে, তিনি কে? আল্লাহ। মুমিন বান্দা শুধু আল্লাহর কাছে চাইবে, মুমিন বান্দা শুধু কেবলমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে।